ঠিক আছে, তাহলে আজকে আমরা হচ্ছে রসায়ন বইয়ের যে রাসায়নিক বিক্রিয়া আছে এই চ্যাপ্টারে আমরা কিছু পরীক্ষণ আমরা করে দেখবো, তাই না? আচ্ছা, তো কিছু পরীক্ষণ আমরা দেখব হচ্ছে তাপ উৎপাদী কিছু বিক্রিয়া আমাদের ছিল। যে আমাদের কার্বন ডাই গ্যাস উৎপন্ন হয়েছে, তারপর হচ্ছে তাপ উৎপন্ন হয়েছে, এই সকল বিক্রিয়ার মতো আমরা আমাদের হাতের নাগালে যে সকল জিনিসপত্রগুলো আছে সেই সকল জিনিসপত্রগুলোতে আমরা হচ্ছে একটা বিক্রিয়া করব, তাই না? আচ্ছা, এখন বিক্রিয়া করতে গেলে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, তাই না? তাহলে তোমরা কেউ এটা হচ্ছে বাসায় ট্রাই করবে না একাই, কারণ বাসায় যদি একাই ট্রাই করো দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? ঠিক আছে, ফ্যানটা অফ করে দাও তো সঞ্জয়। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে হচ্ছে যেটা নিয়ে পর্যবেক্ষণ করব সেটা হচ্ছে লেখা আছে, তাই না? আমাদের প্যারাফিন মোমের সম্পূর্ণ দহন পরীক্ষা। প্যারাফিন মোম যদি দহন হয় তাহলে কি হয় বলো তো? তরলে পরিণত হয়, তাই না? আর কি হয়? বাষ্প উৎপন্ন হয়। তারপরে আমাদের কি হয়? আগুন ধরে, নাকি? এখন ওই আগুনটা নিভাবো আমরা কিভাবে? ওই আগুনকে আমরা পানি দিয়ে নিভাবো না কি দিয়ে নিভাবো সেটা হচ্ছে আমরা পর্যবেক্ষণ করে দেখবো আজকে, যে কি দিয়ে নিভানো যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের একটা পাত্র নিতে হবে, তাই না? এখন এই পাত্রতে আমরা কি করবো বলতো? এই পাত্রটা আমরা কিছু মোম নিয়েছি, তাই না? এখন এই মোমের গুঁড়িগুলো আমরা কি করবো বলতো? এখানে আমরা তাপ দিব, তাই না? তাপ দিলে পরে আমাদের কিসে পরিণত হবে? এগুলা তরলে পরিণত হবে। তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করি। এখন এই যে তাপ দিয়ে যখন এগুলো তরলে পরিণত হবে, তরলে পরিণত হওয়ার পর বাষ্পে যখন পরিণত হবে, তখন এখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে তোমরা কি জানো? এখানে প্রায় হচ্ছে 200 ডিগ্রি এবং 200 ডিগ্রিরও বেশি তাপ উৎপন্ন হতে পারে, ঠিক আছে? তাহলে 200 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপ উৎপন্ন হয়। আর পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এখন 1 মিলিলিটার পানি, এখন এই তাপে যদি আমরা কি করি 1 মিলিলিটার পানি ঢালি, তাহলে 1 মিলিলিটার পানি যদি আমরা দিই তাহলে এটা বিক্ষিপ্ত আকারে 1700 গুণ আগুনে তৈরি হবে। তার মানে 1 মিলিলিটার পানি দিলে পরে আমাদের 1700 গুণ আকারে বড় হয়ে ছুটবে আগুনটা, ঠিক আছে? ওদিকে লাড়াঘাটা করো না, তুমি চুপচাপ বসে থাকো ওখানে। এই পাশে বসো, হ্যাঁ ওখানে বসো, কথা বলো না। হ্যাঁ, কি অবস্থা হয়েছে এখন? আমাদের তরল হয়ে ফুটছে, তাই না? এখন এই যে উপরে এগুলো উঠছে, এগুলো কি বাষ্প, তাই না? আমাদের আগুন ধরতে সাহায্য করে কি? অক্সিজেন। তাহলে এখানে আমরা কি দিচ্ছি? হিট দিচ্ছি। হিট দিলে পরে আমাদের তাপ দেওয়া হচ্ছে। হিট মানে কি? তাপ। এবং অক্সিজেনের সাহায্যে আগুন জ্বলছে, তাহলে আমাদের এখানে কি আছে? তাপ আছে আর অক্সিজেন আছে। আর আমাদের এখানে কি আছে বলতো? এই মোমটা কি? আমাদের মোমটা হচ্ছে আমাদের একটা কি বলো? মোমটা হচ্ছে আমাদের একটা হচ্ছে প্যারাফিন আর কি, এবং এটা হচ্ছে হাইড্রোজেনের একটা চেন। হ্যাঁ, এবং এর সংকেত কি বলতো? C25H52, তাই না? প্রায়। এখন এটার সাথে আমরা অক্সিজেনের আগুনের সাহায্যে আমরা কি করছি? এটাকে হিট করছি। হিট করার পর কি করব বলো? এই দেখো এখানে কি আছে? আগুন ধরে গেছে না? আচ্ছা, আগুন ধরে গেছে, তাই তো? এবার হচ্ছে আমাদের বিক্ষিপ্ত হবে। এবার নিচের মোমটা তোমরা নিভিয়ে দাও তো। এবার তোমাদের একজন পানি দিবে আমাকে। পানি দেওয়ার পর তোমরা দূরে চলে যাও। এত ভয় করার কিছু নাই। হ্যাঁ, দাও। দেখি দেখি, হলো না? দেখলা কি পরিমাণ আগুন বিক্ষিপ্ত হইলো? তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষা, তাই না? তাহলে এবার তোমরা এখন পিছনে গিয়ে বসতে পারো। চলো এবার আমরা এখন দেখি এটা কিভাবে কি হইলো আমাদের এখানে, তাই না? এই চুপ। তাহলে এবার আমরা এখন দেখবো, একটু বোর্ডের দিকে খেয়াল করবো। তো আমার লাঠিটা কই? যাও, তোমরা এবার সাইডে যাও। এবার আমি হচ্ছে তোমাদের একটু বুঝাই যে ঘটনাটা আসলে কি ঘটলো। তাহলে আমাদের মোম ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের মোমে যে লিখে দিয়েছি মোমের সংকেত। এটা হচ্ছে আমাদের কি? দীর্ঘ হাইড্রোকার্বন চেন। আর কি ব্যবহার করছি আমরা? পানি। আর অক্সিজেন ছিল আমাদের বাতাসের সাথে, আর কার্বন ডাই অক্সাইড আমাদের এখানে ছিল, তাই না?
তাহলে আমাদের যে কাজটা আমরা করলাম সেই কাজটা এখানে আমরা ভিজুয়াল ডায়াগ্রামে লিখেছি। জ্বলন্ত মোম ছিল, তারপর হচ্ছে বাষ্পে পরিণত হলো, তারপর হচ্ছে আমরা পানি নিক্ষেপ করলাম, পানি নিক্ষেপ করার প্যারাফিন বাষ্প তৈরি হলো, তারপর হচ্ছে মোম গুলো বিচ্যুতি হলো, মোম বিচ্যুতি হওয়ার কারণে তো আগুনটা ধরলো, তাই না? তাহলে এখানে আমাদের কি কি ঘটেছে বলো, বলো কি কি ঘটেছে? হঠাৎ শীত দিয়ে বললো কেন মোমের কণাগুলো, বলো। এখানে পানি যখন দিলাম, আমাদের পানির ঘনত্ব বেশি আর মোমের ঘনত্ব কম, তখন কি হলো, পানি ঢালার সাথে সাথে মোমের ইয়াগুলা ছিটিয়ে পড়লো চারিদিকে, আর পানিটা তলে পড়ে গেল। তার ফলে কি হলো, মোমটা উদ্দীপ্ত হলো। উদ্দীপ্ত হলে এখন বাতাসে অক্সিজেন ছিল, বাতাসের অক্সিজেনের সাথে সে ক্রিয়া বিক্রিয়া করে কি হলো, আগুনটা বেড়ে গেল। কত গুণ বাড়লো? 1 মিলিলিটার পানির জন্য 1700 প্রায় হচ্ছে 1700 গুণ বেড়ে গেছে। বুঝতে পারলা? তাহলে আমাদের আগুনটা ছিল এতটুকু, আর বাড়লো কতখানি? এতখানি, অনেকখানি বাড়লো, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের ঘটনা। এখন এই পরীক্ষণ থেকে আমরা কি কি শিক্ষা নিলাম বলো? এই পরীক্ষণ থেকে আমরা শিক্ষা নিলাম যে আমাদের যদি রাসায়নিক কোনো কারণে আগুন ধরে, কোনো কারখানাতে বা কোনো জায়গাতে, বা গ্যাস সিলিন্ডারে যদি আগুন ধরে, বা হচ্ছে আমাদের মোমের কারণে যদি আগুন ধরে, তাহলে এগুলোর কারণে যদি আগুন ধরে, তাহলে আমরা কি করবো? পানি দিয়ে নিভাবো না। পানি দিয়ে নিভালে পরে কি হবে? আগুন আরো উদ্দীপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের কি দিয়ে নিভাতে হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাস কি করে? পানি আগুন নিভাতে সাহায্য করে। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে নিভাবো, অথবা বালি দিয়ে, অথবা চট দিয়ে, এইসব জিনিস দিয়ে নিভাবো। কিন্তু রাসায়নিক কারখানাতে আমরা পানি দিয়ে, বা রাসায়নিক কারণে আগুন ধরলে আমরা পানি দিয়ে নিভাতে পারবো না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আজকের পরীক্ষণটা আমরা বাসায় গিয়ে বলবো যে আমাদের বাসায় যদি যাদের গ্যাসের চুলা আছে এবং যদি আগুন ধরে, তাহলে আমরা এভাবে নিভাবো না, অন্য পদ্ধতিতে নিভাবো, ঠিক আছে? এবং এভাবে নিভালে পরে আমাদের আগুনটা কি হবে? আরো বেড়ে যাবে। আবার এমনিতে যদি আগুন ধরে এবং আগুনটা যদি আকার বড় হয় এবং ওখানে যদি কম পানি পড়ে, তাহলে কিন্তু উদ্দীপ্ত হয়ে যাবে। তাহলে আগুনের থেকে বেশি চাপের পানি দিতে হবে, তাহলে যত নিভার সম্ভাবনা আছে, ঠিক আছে? এমনি যদি আগুন ধরে, তাহলে আমরা সচরাচর চেষ্টা করবো কার্বন ডাই অক্সাইড গ্যাস, বালি, এইসব দিয়ে, চট দিয়ে, ভারী জিনিস দিয়ে আগুনটা নিভানোর। হ্যাঁ, পানি দিয়ে আগুন নিভালে পরে পানি নিভাতে গিয়ে আরো বেড়ে যায়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আজকের পরীক্ষণ থেকে। এবং তোমাদের বই যে সকল তাপ উৎপন্ন আছে, এখানে কি হলো, আমাদের লাইট উৎপন্ন হলো না? কি হলো? হিট উৎপন্ন হলো, মানে তাপ অনুভব করলাম আমরা। তারপর লাইট মানে কি? আগুনটা বেড়ে গেল, আলোটা বেড়ে গেল। আর কি উৎপন্ন হয়েছিল? ওখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল। আর পানিটা আমরা ঢেলেছিলাম, পানিটা নিচে থেকে গেছিল, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আজকের হচ্ছে পরীক্ষণ। বোঝা গেল? তাহলে সামনে বৃহস্পতিবারে আমরা আমাদের বইয়ে যে আরো পরীক্ষণগুলো আছে সেই পরীক্ষণগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কেমন লাগলো আজকে পরীক্ষণটা? কারণ বাসায় কি একাই চেষ্টা করা যাবে? একাই। তারপর হচ্ছে অনিরাপদ জায়গাতে চেষ্টা করবো না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে কি, মারাত্মক পরীক্ষা। আর খালি হাতেও করা যায় না। আমি খালি হাতে করেছি কারণ আমার অভিজ্ঞতা আছে। খালি হাতে করতে বাই চান্স যদি হাতে হচ্ছে তোমাদের গরম মোম পড়ে যাবে কিন্তু, হ্যাঁ? তো সাবধান, ঠিক আছে?